দুবাই এই কান্ট্রিতে আছেন। আসলে দুবাই কোনো কান্ট্রি না, দুবাই হলো ইউনাইটেড আরব আমিরাতের একটা সিটি মাত্র। আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান সুমন, আপনাদের ট্রাভেল ইনফরমার। আপনারা জানেন বরাবরের মতো আমি ওয়ার্ল্ডের ট্যুরিস্ট ভিসার ইনফরমেশন শেয়ার করে থাকি, অল ওভার দ্য ওয়ার্ল্ডের ট্যুরিস্ট ভিসা ইনফরমেশন অনলি। সো আপনারা জানেন আমি প্রতি ভিডিওতে নতুনত্ব কিছু আনার চেষ্টা করি, যেটা ডিফিকাল্ট, নতুনভাবে কীরকম যাওয়া যায়, অথবা নতুন কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি। বরাবর মতো এই ভিডিওতেও আমি নতুন কিছু ইনফরমেশন শেয়ার করব, যেটা আপনাদের অতি কাজে আসবে। যারা জিসিসি কান্ট্রিতে আছেন, যেমন বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি এই কান্ট্রিতে আছেন, দুবাই এই কান্ট্রিতে আছেন। আসলে দুবাই কোনো কান্ট্রি না, দুবাই হলো ইউনাইটেড আরব আমিরাতের একটা সিটি মাত্র। সো যারা এই কান্ট্রিগুলোতে আছেন তারা ওমানে যাওয়া নিয়ে অনেক হিতভম্ব অবস্থায় পড়তেছেন ইদানিংকাল আমি দেখতেছি। কারণ এটার মেইন রিজন হলো ওমানের ভিসাগুলা, ট্যুরিস্ট ভিসাগুলা, সব ধরনের ভিসা ওমানের, শুধু ট্যুরিস্ট না। ওমানের ভিসাগুলা এই যে বাংলাদেশি বন্ধ আছে, কিছু কিছু কোম্পানি রিক্রুট করতে পারে শর্ত সাপেক্ষ অবলম্বন করে। সো এটাই আজকে শেয়ার করব, কিরকম আপনি এই কান্ট্রিগুলাতে, জিসিসির এই কান্ট্রিগুলাতে থাকেন, থাকার অবস্থায় রেসিডেন্স আছে, রেসিডেন্স থাকলে আপনি কিরকম যেতে পারবেন ওমানে ভিজিট করতে। এর মূল কারণ হলো ওমানের ভিসা বন্ধ থাকা সত্ত্বেও আমি গতকালকে একটা ওমানের ফ্লাইট সাকসেসফুলি করায় ফেলছি। সো এটা নিয়ে প্রপার আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এটা হলো গতকালকে, যেটা গতকালকে 17 মার্চ, আমরা জানি 17 মার্চ, আজকে 18 মার্চ। সো এটা গতকালকেই ইন হয়েছে ওমানে, যেটা রিসিপ্ট দেখতে পাচ্ছেন আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে। এটা হলো রিসিপ্ট, যেটা 5 ওমানি রিয়াল যেটা কাটছে। এটা অ্যারাউন্ড 50 দিরহাম, দুবাইয়ের 50 দিরহাম অ্যারাউন্ড সামথিং লাইক দ্যাট হয়। তো আমি এই ভিডিওতে আলোচনা করব আমি এই ফ্লাইটটা মানে সাকসেসফুলি কিরকম করাইছি গতকালকে, আর কি কি প্রয়োজন হয়েছিল, প্রপার আলোচনা করব। আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান সুবন, আর আপনারা দেখছেন সুবন্ড ওয়ার্ল্ড। সো ফার্স্ট অফ অল, আপনারা কিছু শর্ত সাপেক্ষে ওমানে যেতে পারবেন যারা এই জিসিসির কান্ট্রিগুলাতে আছেন, সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত, ইউনাইটেড আরব আমিরাত, ইয়ানি দুবাই আর কি, যারা আছেন কিছু শর্তের সাপেক্ষে ওমানে যেতে পারবেন। আপনারা এই কান্ট্রিতে যদি জিসিসির এই কান্ট্রিগুলাতে থেকে থাকেন, থাকার পর যদি আপনারা কিছু লিস্টেড প্রফেশন ক্যারি করেন, ভিসাতে যে প্রফেশনে এটা ক্যারি করেন, সেক্ষেত্রে আপনারা যেতে পারবেন শুধু এই প্রফেশনের শর্ত সাপেক্ষ ফুলফিল করলে। এটার জন্য আপনাকে অবশ্যই পার্টনার, ইনভেস্টর এই প্রফেশন ক্যারি করতে হবে। জিসিসির যে কান্ট্রিতেই থাকেন না কেন, পার্টনার অথবা ইনভেস্টর ক্যারি করতে হবে। ক্যারি করার পর আপনাকে অবশ্যই রিটার্ন টিকেট, আপনি বাসে যান, ফ্লাইটে যান অথবা কারে যান, যেরকমই যান, আপনাকে রিটার্ন টিকেট ক্যারি করতে হবে। আপনি যদি কারে যান, পার্সোনাল কারে যান, কারের যাবতীয় লাইসেন্স, কারের মূল্য, যাবতীয় কাগজপত্র এটা শো করতে হবে। সো ধরে নিন আপনারা বাসে যাবেন অথবা ফ্লাইটে যাবেন, আপনি অবশ্যই রিটার্ন টিকেট ক্যারি করতে হবে। যতদিনের জন্য যাবেন ততদিনের হোটেল বুকিংটা, কনফার্ম হোটেল বুকিং আপনাকে ক্যারি করতে হবে। সো এইগুলা যদি আপনি ফুলফিল করেন, সেক্ষেত্রে ওমানে অন অ্যারাইভাল যেতে পারবেন জিসিসির যে কোনো কান্ট্রি থেকে, নট ফ্রম বাংলাদেশ, জিসিসির কান্ট্রি থেকে অনলি। জিসিসির কান্ট্রিতে রেসিডেন্স থাকলে আপনারা এই শর্তগুলো ফুলফিল করলেই ওমানে যেতে পারবেন। আপনারা যদি ওমানে যেতে চান, জিসিসির কান্ট্রিতে রেসিডেন্স থেকে থাকে, অতিবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করেন, আমার পেজে মেসেজ দেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সহজভাবে আমরা সবগুলা পেপার ওয়ার্ক করে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।